নীতি পুলিশিং নিয়ে শুভেন্দু তো কিছু বললেন না এখন পর্যন্ত। নীতি পুলিশিং বলতে চোপড়ার ঘটনা, চোপড়ার জেসিবি কি অবস্থা। তাজিমুল হক তিনি ঠিক করবেন কে কার সঙ্গে কথা বলবে, কে কার সঙ্গে থাকবে, কে কার সঙ্গে শোবে, কে কার সঙ্গে ঘর করবে, সবই উনি ঠিক করে দেবেন। তার সঙ্গে এক অপদার্থ বিধায়ক, সেও সমর্থন করছে। এদের ভোট নেওয়ার সময় কত ভালো ভালো কথা, জেতার পরে মনে হয় যে এরা সব হচ্ছে এক একটা, মানে কি আর বলবো, অপরাধ জগতের সঙ্গে বা তার সমর্থনে দাঁড়িয়ে যাওয়া এইসব বিধায়ক। সি 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 সি, তার এগিয়ে নিন্দা করা উচিত ছিল। সে নিন্দা না করে উল্টে সমর্থন জানাচ্ছে যে মেয়েটার চরিত্র খারাপ ছিল। কার মেয়ে কার বউর চরিত্র ভালো আর মন্দ, এটা পরিমাপ করার কি ওনার যন্ত্রপাতি আছে? কিছু ব্যারোমিটার টেরোমিটার কিছু আছে? বা ওনারা নিজেদের স্ত্রী, নিজেদের ঘরের মেয়ে বউদের সম্পর্কে পুরো একদম নিশ্চিত যে তারা সব সতীসাধ্যী রমণী? মানে এঙ্গেলসের একটা সোশ্যাল, মানে সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে বলেছিলেন যে মেয়েদের সতীত্ব নিয়ে এত মাথা ব্যথা কেন পুরুষের? পুরুষের চরিত্র নিয়ে তো এত মাথা ব্যথা নেই। হ্যাঁ, পুরুষরা 10টা মহিলার সঙ্গে সম্পর্ক করলে সেটা কোনো অপরাধ নয়, তা নিয়ে কেউ প্রশ্ন তোলে না, তা নিয়ে কেউ ঝামেলা করে না। কিন্তু মহিলারা কিছু করলেই সেটা নিয়ে বিচার বসে যায়, সালিশি বসে যায়, গ্রামের লোকেরা বসে পড়েন যে মেয়েটা কতটা চরিত্রটা মাপতে, তার ব্যারোমিটার মাপতে। কিন্তু পুরুষরা যখন করে তখন সেটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না, সেটা নিয়ে কারোর কথা বলার ইচ্ছেও করে না। যে বিধায়ক আজকে সমর্থন করছেন, যে জেসিবি, খোঁজ নিয়ে দেখুন তো এরা সব চরিত্রবান, এদের কারোর সঙ্গে কোনো কিছু নেই তো। কিন্তু সেটা করবেটাকে, করবে যে জনগণ, সে জনগণকে তো মেরে ধরে ভয়ে ভীত করে নির্বাচনের পরে আরও প্রসাদ তৈরি করে সর্বনাশ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মানে মহিলা মুখ্যমন্ত্রী বলতেও মানে এখন যথেষ্ট কষ্ট হয়। একজন মহিলার রাজ্যে এত মহিলা নির্যাতন হয় কী করে? সন্দেশখালী, চোপড়া, কোচবিহার, লাগাতার একটা মহিলাকে 1 কিলোমিটার উলঙ্গ করে টেনে নিয়ে যাচ্ছে বিজেপিকে ভোট দিয়েছে বলে। বিজেপিকে ভোট দিয়েছে এটা বললোটাকে কে দেখেছে ভোট দিতে? তার হাতে কি প্রমাণ আছে? কিন্তু ওই নেতারা কেউ বলে দিল আর সেটাই হয়ে গেল। আর তার অনুকূলে যত ছাগল পাগল, ভেড়ার পাল, হনুমানের পাল আছে, বানরের পাল আছে, তারা হ্যাঁ হ্যাঁ নেতা বলেছে মানে ওইটাই ঠিক। এদের এমন দশা, এদের নিজেদের বয়স সম্পর্ক যদি নেতা এসে খারাপ বলে দেয় তাই তারা বিশ্বাস করবে। সি 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 সি, একে একটা সময় বলা হতো নীতি পুলিশিং, অর্থাৎ কার ঘরের মেয়ে বউ ছেলে মেয়ে কী করবে। বিশেষত মেয়ে ছেলেদের নিয়ে চিন্তা নেই, কারোর ছেলে 10টা মেয়ের সঙ্গে ঘুরছে ওটা নিয়ে খুব একটা মাথা ঘামানো নেই। কিন্তু মেয়েটা কিভাবে হাঁটছে, কি পড়ছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, এর জন্যে একদম পিছনে নজর লেগে থাকবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষের যদি সত্যিকারেরই সামাজিক যে মূল্যবোধ, সেই বোধটা থাকে, সেই মূল্যবোধ থাকলে আজকে এই অবস্থাটা হয় না। যাই হোক, আমরা মানে ভাবতেই পারিনি যে এই ঘটনায় শুভেন্দুর মতো যে সব কিছুতেই রিয়াকশান দেয় সে আজকে চুপ কেন? শুভেন্দুর কোনো কথা শোনা যাচ্ছে না কেন? এটা নিয়ে বিজেপি কোনো আন্দোলন করছে না কেন? এটাই সমস্যা। স্ট্রং বিরোধীরা থাকলে, যেমন এখন সেন্ট্রালে স্ট্রং বিরোধী হয়েছে, এখন যা খুশি তাই
বিজেপি করতে পারবে না। এই রাজ্যেও সে স্ট্রং বিরোধীটা নেই কেন, তারা রাস্তায় নামে না কেন, তাদের আন্দোলন নেই কেন, অথচ তারা একটা প্রার্থী হওয়ার জন্য মারপিট করে, কত হইচই করে। তারপরে কী আর বলবো, তারা অনেকে তো তলে তলে মানে শাসক দলের সঙ্গে হাত মিলিয়েও বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে নেয়, এরকম অভিযোগও থাকে। আর মানে দলের বিরুদ্ধে দ্রুত বক্তৃতা দেওয়ার জন্যে, প্রতিক্রিয়া দেওয়ার জন্য সবাই হাঁ করে বসে থাকে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের চলতে হচ্ছে। দেখা যাক, আশা করব যে খুব দ্রুত এই বিষয়গুলো পুলিশ দেখবে। পুলিশ আর কি, পুলিশের কি মূল্য আছে? পুলিশ সব জানে শুনে কিন্তু খবর যায়, কিন্তু যতক্ষণ না নেতা বলবে ততক্ষণ সে সেখানে যাবে না। পুলিশের থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে সে তাদের এলাকার নেতাকে জিজ্ঞেস করবে যে এরকম একটা ঘটনা, যাব কি? তিনি আবার খোঁজ নেবেন। এই করে 1.5-2 ঘন্টা চলে যাওয়ার পরে তিনি যদি বলেন হ্যাঁ এবার যাও, তিনি যখন দেখলেন যে ওখানে কাজ হাসিল হয়ে গেছে, তখন বলবেন পুলিশ যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। পুলিশ যে বিরাট, এই যে একে মারবে তাকে ধরবে, এই সব সরে যাও, চলে যাও, হ্যান ত্যান, তখন এদের মর্দাঙ্গি দেখাবে। তারপর তাছাড়া এদের আর মর্দাঙ্গি থাকে না। এই হচ্ছে আমাদের রাজ্য, যে রাজ্যে সত্যি আমরা কিভাবে আছি, কেমনভাবে আগামী থাকব। তবে আজকে থেকে নতুন 3টে আইন পাশ হলো। সেই আইনের ক্ষেত্রে একটু চাপ বেড়েছে। কিছু কিছু সংশোধন আনা হয়েছে আমাদের আইপিসিতে, ন্যায় সংহিতা নাম দিয়ে। এতক্ষণ ইন্ডিয়ান পেনাল কোড ছিল, এবার ন্যায় সংহিতা হয়েছে। এতে এক বছরের মধ্যে কেসের ফয়সলা করতে হবে, এরকম চাপ আছে। তাড়াতাড়ি ট্রায়াল করতে হবে, বিচার ব্যবস্থাও খুব দ্রুত হবে। এই ব্যাপারগুলো আশাতে অনেকটা আশার আলো দেখা যাচ্ছে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। আপনারা একটু আমাদের লাইকস দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।